নমস্কার, কেমন আছেন সবাই? আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও আবারও শুরু করছি। অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের আশা রাখছি ভীষণ ভালো লাগবে। যারা প্রত্যেক দিন আমার ডেইলি ব্লগগুলো দেখেন তো তারা তো জানবেনই যে আমাকে ঘুম থেকে উঠেই আগে প্রথমেই রান্নাটা করে নিতে হয়। ঘুম থেকে উঠেই চেঞ্জ করে এই যে আগে হাত পা মুখ ধুয়ে ভালোভাবে এই যে প্রথমেই এসে রান্না করে আমাকে ভাতটা বসিয়ে দিতে হয়, কারণ ওদের বাবা যাবে স্কুলে, তো ও বাড়ি থেকে ভাতটা খেয়েই যায়। তো সেই জন্যই আমাকে সকাল সকাল উঠে অন্য কোনো কাজে হাত না দিয়ে এসে রান্নাঘরে আগে এই যে খাবারটা আগে বানিয়ে নিতে হবে। তারপর আবার টিফিনও বানাতে হবে। আজকে মেয়েও যাবে স্কুলে, মেয়েরও আজকে এক্সাম আছে। আর ছেলেটার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো দেখতে দেখতে ওরও পরীক্ষাটা শেষ হয়ে গেল। তো মাথার উপর একটা ভীষণ চাপ ছিল যে কেমন করে পরীক্ষা দিবে, কী বা লিখবে, যেহেতু ছোট বাচ্চা এখনও সেরকম খুব একটা নিজে যে লিখতে পারে সেরকম না। ওই আমাকে কাছে বসে থাকতে হয়, আমি একটু একটু করে বলে দিলে তো তবেই ও লিখতে পারে। তো যাই হোক, কী আর করা যাবে, দেখা যাক, খাতা বেরোলেই বুঝতে পারবো কতটা কি লিখেছে না লিখেছে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন রান্না বান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে এই যে মাছ ভাজা করেছি, আজকে মাছের ঝাল বানালাম না, আর ওই লাউয়ের তরকারি করেছি একটু ডাল দিয়ে আর বড়ি দিয়ে। আর ওদিকে বানিয়েছিলাম মটরশুঁটির বড়া। তো মটরশুঁটির বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কালকে রাত্রিতে কিছুটা বানিয়েছিলাম আর কিছুটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওর সাথে একটু কুচনো ধনেপাতা, একটু কুচনো পেঁয়াজ আর অল্প করে একটু বেসনও দিয়েছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে এই যে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ওদের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে চলে গিয়েছে এখন স্কুলে। আর এই যে আমিও একটু চা মুড়ি খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে এই যে রেডি হয়ে গিয়েছি, এখন যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আর ওদের এই সেশনের লাস্ট আজকে স্কুল ছিল, তো আজকে কোনো ক্লাস হবে না, ওই পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, জাস্ট এমনি একটু সেলিব্রেট হবে। তো সেই কারণেই সমস্ত বাচ্চাকে আজকে স্কুলে যেতে বলেছে। এই যে স্কুল ড্রেস আজকে পরে যেতে না বলেছে, তো বিভিন্ন কালারফুল যে যেরকম পারে সবাই পরে যাবে এরকমটাই বলেছে, স্কুলে নোটিশ দিয়েছিল। তো যাই হোক, এই যে স্কুল থেকে চলে এসেছে, আর দেখুন পুরো একদম দেখছি কি স্কুল থেকে বেরিয়ে পুরো রং টং মেখে একেবারে ভূত হয়ে এসেছে। দেখি দেখি আমার দিকে দেখা, রং মেখেছে ছেলেটা। চলো চলো, তো সমস্ত জামা কাপড় ভালোভাবে ধুয়ে দিয়েছি, আর ওকেও ভালোভাবে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। পুরো জামাই দেখছি একদম আবিরে পুরো ভর্তি হয়েছিল, আর মুখটা তো আপনারা দেখলেনই, পুরো আবিরে পুরো একদম ভূত হয়েছিল। তো যাই হোক, এই যে ভালোভাবে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে ভাত টাত খাইয়ে দিয়েছি, ও এখন যাবে নিচে খেলতে। তো এই যে সেই কারণেই আমি একটু এগিয়ে দিতে এসেছি, আর তারপর ও নিজে থেকেই নেমে চলে যাবে আস্তে আস্তে। তো আজকেই যেহেতু ওদের লাস্ট স্কুল ছিল, তো সেই জন্য নাকি সবাই মিলে ভীষণ রং মাখামাখি খেলেছে, তারপর ভীষণ মজা করেছে। তো সেই সবই ও গল্প করছিল আমাকে। তো যাই হোক, ওকে নামিয়ে দিয়ে চলে এসেছি। এবার আমি এই যে টুকটুক করে আমার হাতের কাজগুলো এবার কমপ্লিট করে নেব। তো এই যে আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন এই যে সমস্ত বাসন কুসন সমস্ত কিছু রান্না বান্না করেছিলাম, তো সমস্ত কিছুই পড়েছিল, তখন আর ধোয়ার সময় হয়নি। তো এই তো এখন সমস্ত কিছু এই যে ধুয়ে একবারে বেসিন টেসিন ভালো করে ক্লিন করে নেব। তো যতক্ষণ এই যে বাইরে খেলবে ততক্ষণ আমাকে কাজটা তারই মধ্যে কমপ্লিট করে নিতে হবে, না হলে ও হাতের কাছে থাকলে কোনোভাবেই আমাকে কাজ করতে দেয় না, শুধু এটা টানে ওটা টানে। তো যাই হোক, এই যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি ও আসার আগে। আর কালকে এই যে ডিমগুলো এনেছিল, তো ডিমগুলো আর ঢোকানো হয়নি বক্সের মধ্যে, তো ভাবলাম এই যে ডিমগুলো ঢুকিয়ে রাখি, না হলে ছেলে আবার কখন টুক করে বার করে ফাটিয়ে দেয় বলা তো যায় না, ভীষণ দুষ্টু ছেলে। তো যাই হোক, এই যে ডিমগুলো এখন বক্সের মধ্যে নিয়ে ভালোভাবে ঢাকাটা লাগিয়ে রেখে দিলাম।
আর এদিকে বেশ কয়েকদিন হলো ফ্রিজটা মোছা হয়নি, দেখছি কি ভীষণ ধুলো জমে গিয়েছে, পুরো একটা ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। তো সেই জন্যে এই যে ভিজে কাপড় নিয়ে কাপড়টাকে খুব ভালোভাবে মানে নিংড়িয়ে নিয়েছি। তো এই যে ভালোভাবে এখন সমস্ত ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ডাইনিং টেবিলটাকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। আর চেয়ারগুলোর ভিতরেও না বেশ ভালো ধুলো জমেছে। তো এই যে 15 দিন ছাড়া ছাড়া আমি একবার করে এই যে চেয়ারগুলোকে না ভালোভাবে একেবারে ডিপ ক্লিন করে নিই। আর চেয়ারের কালারটা দেখুন, মানে ফিনিশিংটা ভীষণ সুন্দর। তো একটু মুছে দিলেই বেশ সুন্দর কিন্তু চকচক করে। আর এদিকে টেবিলটাও ভালো করে মুছে দেবো, যেহেতু ওরা ভাত খেয়েছিল। তো এই যে টেবিল ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছে। ওদিকে জলের বোতলগুলোও ভালোভাবে ভরে টরে সমস্ত কিছু রেখে দিলাম। তো চলুন এই যে এই বেসিনটাও না ভালোভাবে পরিষ্কার করে নেব, ভীষণ দাগ হয়ে গিয়েছে। আসলে সাদা রঙের বেসিন তো একটু নোংরা হলেই না ভীষণ পরিমাণে নোংরা লাগে আর দেখতেও ভীষণ বাজে লাগে। যেহেতু ডাইনিংয়েই আমাদের বেসিনটা আছে, তো কেউ লোকজন এলেও না ঢুকলেও দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো সেই জন্যই বেসিনটা আমি প্রায় সবসময় ধুয়ে থাকি বলতে পারেন। আর এদিকে দেখুন আমার ওই লাকি বম্বের গাছটা, তো গাছটা বাঁচাতে পারলাম না, ওই যে সমস্ত গাছগুলোই নষ্ট হয়ে গিয়েছে, লাস্টে আর 3টে গাছই বেঁচে আছে। তো যাই হোক, ওটাকে আমি ওই যে কাঁচটা তো ভেঙে গিয়েছে, তো এই যে একটা গ্লাসের মধ্যে একটু জল দিয়ে আর ওই রঙিন পাথরগুলো দিয়ে এইভাবেই বেসিনের কাছে রেখে দিয়েছি। আর বেসিনের চারিপাশটাও ভালোভাবে মুছে একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে আয়নাটাও ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জল মানে বেসিনের সামনে আয়না তো জল টল ছিটকয়, তারপরে আবার একটু জলের দেখছি দাগও হয়ে গিয়েছে সাদা সাদা, তো সে কারণেই একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে স্নানে গিয়েছিলাম, তো স্নান টান কমপ্লিট করে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো এই যে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো চলুন এখন জামা কাপড়গুলো ঝটঝট করে মিলে নেব। ব্যাস জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে গোপু সোনার পুজো তো আগেই দিয়ে দিয়েছে, ওদের বাবা পুজো দিয়ে তো তারপরে ও গিয়েছে। যেহেতু আমি রান্নাবান্না করছিলাম, তো আমার মানে পুজো দিতে দেরি হয়ে যাচ্ছিল, তো সেই কারণে ও পুজোটা এখন প্রত্যেকদিন সকালবেলা দিয়ে থাকে। আর এই তো আমিও ভালোভাবে ধূপ দিয়ে প্রণাম করে নিলাম। আর এই যে চকলেটও দিলাম গপুকে। ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে, তাই না বলুন? আর আজকে দেখুন খুব ভালোভাবে মাথায় শ্যাম্পু করে দেন তারপরে এই যে ভালোভাবে স্নান টান করে নিয়েছি। তো এই যে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম। আর জানেন তো আমার না কাজল পরতে ভীষণ ভালো লাগে, তাই আমি সবসময় কাজল একটু চোখে লাগিয়ে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে ভালোভাবে সিঁদুরটাও লাগিয়ে নিলাম। আর এবার মাথা ব্যথাগুলো ভালোভাবে চিরুনি নিয়ে নেব। তো জানেন তো খুব একটা বেশি তো আমি মানে ওই সাজতে গুজতে পারি না আর কি। তো কোথাও গেলে একটু চোখে কাজল আর একটু ওই লিপস্টিকটাই লাগিয়ে থাকি। আর কাজল পরতে তো আমার ভীষণই ভালো লাগে, আগেই তো বললাম। তো বাড়িতে থাকলেও আমি মাঝে মাঝে এরকম কাজল লাগিয়ে থাকি, আমার তো বেশ ভালো লাগে। তো কাজল আর লিপস্টিক একটু লাগিয়ে নিলেই দেখবেন মুখটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এই যে গামছাটাও ছিল ভিজে, তো সেটাও একটু এই যে মিলে দিলাম ব্যালকনিতে। তো চলুন, এখন না ভীষণ খিদে পেয়ে গিয়েছে। আর মেয়েও চলে আসবে স্কুল থেকে এবার, তো ও এসে বাড়িতে এসে ভাত খাবে। আর ছেলেকে তো খাইয়েই দিয়েছে আগে। আর তো চলুন আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ওদিকে বাবুও চলে এসেছে, খেলাধুলো করে। তো ওকে ভালোভাবে এই যে হাত পা মুখ ভালো করে ধুইয়ে দিয়েছি। আর বললাম তুমি কি একটু অল্প করে ভাত খাবে? তো ও বললো না, ও আর ভাত খাবে না, ওর দই খাবে। আর ও টক দই খেতে ভীষণ ভালোবাসে, তাই সেই জন্য ওকে একটু টক দই দিলাম। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন হলো এই যে সন্ধেবেলা। আর বাইরে দেখুন চারিপাশটা ওই লাইট জ্বলছে, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এই যে সন্ধেবাতি দিলাম, গপুকেও এই যে শয়নে দিয়ে দিয়েছি। তো চলুন এখন আমি না সন্ধে টন্ধে দিয়ে এই যে রেডি হয়ে গিয়েছি, একটু বাজারে যাব, একটু টুকটাক কাজ আছে। তো বাজারে যাওয়ার আগে ভাবছি রাত্রে ডিনারটা বানিয়ে দিয়ে যাব। আর রাত্রে আজ ছেলে মেয়েরা বললো যে এই যে নুডলস খাবে, তো সেই কারণেই দেখুন এই যে আমি নুডলসটা বানাচ্ছি। আর এখানে নুডলসে দেওয়ার জন্য আমি শুধুমাত্র এখানে আলু আর গাজরটাকে ঝিটি ঝিটি করে কেটে নিয়েছিলাম।
তো ওই যে আলু আর গাজরটাকে একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেন তারপরে এই যে মাঝখান থেকেই 3টে ডিম দিয়ে ভালোভাবে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি সবগুলোকে একসাথে। আর নুডলসটাকে তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলুন এখন নুডলসটা দিয়ে 3-4 মিনিট ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই আমার দেখুন নুডলসটা কিন্তু একেবারে তৈরি। আর এই যে এদিকে রেডি হয়ে নেমে চলে এসেছি। এবার যাব একটু বাজারে, তো টুকটাক কেনাকাটা আছে, তো সেই জন্যই যাচ্ছি। আর মেয়ে বাড়িতে পড়ছে, মেয়ে যেহেতু এক্সাম চলছে এখন, আর ইনার তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর পড়াশোনা নেই, পড়তেও বসলো না। ম্যামকেও আসতে বলেছিলাম কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল, তো সেই কারণে ম্যামকেও আবার বারণ করে দিলাম যে এখন পড়াতে আসতে হবে না। তো যাই হোক, এই যে বাজারে চলে এসেছি। আর এসেই এই যে প্রিয় গোপাল বিষয়তে এসেছিলাম, তো এখান থেকেই আজকে কেনাকাটাটা করব, তো সেই কারণে এখানেই এসেছি। আর এই তো এখানে প্রচুর শাড়ি টাড়ি দেখছিলাম আর কি। তো যতক্ষণ না পর্যন্ত পছন্দ হচ্ছে এনারা কিন্তু দেখিয়েই যাচ্ছেন। তো যাই হোক, এনাদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো। তো একজনকে গিফট দেওয়ার আছে, তো সেই কারণেই এসেছিলাম আর কি। তো একটার পর একটা শাড়ি এনারা দেখিয়েই যাচ্ছিলেন যতক্ষণ না পর্যন্ত পছন্দ হচ্ছে আমাদের, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারা দেখিয়েই যাচ্ছিলেন। ওনারা কিন্তু এতটুকু বিরক্ত বোধ হয়নি আর কি। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনার যদি আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। প্রচুর শাড়ি ঘেঁটে ঘুটে দেখার পর তারপরে একটা শাড়ি সিলেক্ট করলাম। আসলে কি শাড়ি কিনলাম না কিনলাম সেটা আর আপনাদেরকে দেখালাম না। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চলুন আজকের মতন টাটা, ধন্যবাদ।